আর মমতা দিদি কে কার ফ্যান ফলোয়ার একটু কমেন্টে জানাবেন, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গ থেকে আমার এই ভিডিওটা দেখেন অথবা বাংলা ভাষাভাষী যারা ভারতের নাগরিক তাদের জন্য। আমার কাছে মনে হয় যে পশ্চিমবঙ্গ আর মমতা দিদি মিলেমিশে একাকার। আর আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, পশ্চিমবঙ্গের মমতা দিদিকে আমরা সবাই কিন্তু পছন্দ করি বেশ কিছু কারণে। যে একজন রাষ্ট্রনেতা কেমন হবে, দেখেন দুর্নীতি হয়তো আছে আপনার এখানে, অভাব অনটন আছে, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি, একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা, প্রত্যেকটা ধর্মের মানুষের রাইটসকে এস্টাবলিশড করা, এগুলো কিন্তু ভিন্ন জিনিস। আর এই জিনিসগুলো কঠোর হাতে করে যাচ্ছে মমতা দিদি। আর অ্যাজ এ রেজাল্ট ওই পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষই তাকে ভালোবাসে, ইভেন এপার বাংলা থেকেও ভালোবাসে। এখন যখন ভোটের রাজনীতি হয়, ভারতে একটা কমন ইস্যু ইদানিং দাঁড়িয়েছে বহিরাগত অনুপ্রবেশকারী। ভারতে বহিরাগত অনুপ্রবেশকারীদের মধ্যে দুইটা শ্রেণী আছে। একটা শ্রেণী আছে যে বিভিন্ন কারণে মাদক সহ বিভিন্ন ইস্যুতে তারা ভারতে যায় আবার চলে আসে, বাংলাদেশের কথা বলছি। আরেকটা শ্রেণী আছে যে সেখানে কাজ করতে যায়। আপনার বাংলাদেশেও ভারতের অনেকে কাজ করতে আসে, কিন্তু ভারতের সিটিজেন নিয়ে বা ভারতের নাগরিকত্ব নিয়ে ভারতে বসবাস করবে, তাও পশ্চিমবঙ্গের বিভিন্ন যেই অভাবগ্রস্ত এলাকাগুলা, আমার মনে হয় না যে বাংলাদেশে আসলে এমন কোনো পাগল আছে। কারণ ভারতের অর্থনীতি আর বাংলাদেশের অর্থনীতির মধ্যে পার্থক্য আছে, কিন্তু বাংলাদেশের মানুষ ভারতের এই পশ্চিমবঙ্গের দুর্বল রাজ্যগুলোতে গিয়ে নাগরিকত্ব নিবে এত দুর্দিনও বাংলাদেশের কিন্তু আসেনি। যদি কেউ অনুপ্রবেশকারী সেখানে গিয়ে আশ্রয় নেয়, সেটা হচ্ছে যারা ধরেন বাংলাদেশের বিভিন্ন ধরনের অপরাধ, অন্যায়, অত্যাচার অথবা রাজনৈতিক রোষানলের শিকার তারা, আবার যারা ভবিষ্যতে ভারতে পলানোর চিন্তা করে তারা, আর ধর্মীয় দৃষ্টিতে হয়তো 0.1% আছে যারা মনে করে যে হিন্দু ধর্মের পুণ্যস্থান হচ্ছে ভারত, সো ভারতে গিয়ে থাকি। এর বাহিরে বাংলাদেশের নাগরিকের যে জীবনযানের মাত্রা, সেই তুলনায় ভারতের পশ্চিমবঙ্গের যেসব রাজ্যগুলিকে নিয়ে মোদী এই কথা বলছেন, বেটার না। যদি আপনার দীর্ঘদিন যাবৎ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের জন্য নানান পরিকল্পনা কৌশল সেই প্রথম থেকে চালাই যাচ্ছে, কিন্তু আসলে সফল হচ্ছে না, মমতাকে কোনোভাবেই উৎখাত করা যাচ্ছে না। গতকালকে হুট করে বইলা বসলো কি এই সরকারের পালানো দরকার। কেন? বিজেপি কি আলগা অন্য জায়গা থেকে লোক পাঠাবে? নিশ্চয়ই না। পশ্চিমবঙ্গের মানুষ তাকে বিতাড়িত করবে। আসলে কি তাই? যদি কখনো পশ্চিমবঙ্গের মানুষ এই কাজ করে, তাহলে এখনো যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে এটা হারিয়ে যাবে। বিজেপির কালো থাবা যদি পশ্চিমবঙ্গে পড়ে, তাহলে পশ্চিমবঙ্গে শান্তিটা ভাই নাই হয়ে যাবে। এখনো যারা বোঝেন না তারা হয়তো ভাবেন যে না, মমতার পরিবর্তে এখানে অন্য কাউকে আনা দরকার। আর অনুপ্রবেশকারীদেরকে রোখার জন্য গতকালকে মোদী একটা বড় ধরনের ঘোষণা দিয়েছেন। কি বলছেন? যে যদি বিজেপি সরকার গঠিত হয়, তাহলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর এবং বড় ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী আপনার মালদহ এবং মুর্শিদাবাদের মতন সীমান্তবর্তী জেলাগুলোতে ক্রমবর্ধমান সহিংসতা এবং জনতান্ত্রিক পরিবর্তনের জন্য তিনি সরাসরি শাসক দল অর্থাৎ মমতা দিদির তৃণমূলের যে তোষণ নীতি তিনি সেটাকে দেখছেন। তার বক্তব্য এই সরকারের পালানো দরকার। যেখানে বিশ্বের ধনী দেশগুলো অনুপ্রবেশকারীদের বের করে দিচ্ছে, বাংলা কেন তাদের আশ্রয় দিচ্ছে? মোদীর মতে তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে অনুপ্রবেশকারীদের হাত থেকে সাধারণ মানুষের জমি বা মা বোনদের সম্মান রক্ষা করা সম্ভব নয়। তো ভারতে অনুপ্রবেশ করে কারা? একটা বড় অংশ বাংলাদেশ থেকে। ওই যে কিন্তু কারা, কোন উদ্দেশ্যে, কতদিনের জন্য যাচ্ছে? বাংলাদেশে তো অনুপ্রবেশ করছে, বিএসএফ ধরে ধরে আইনা আমাদের সীমান্তে ছেড়ে দিচ্ছে, পরে কোর্ট কাছালত আদালতের মাধ্যমে দেখা যায় এরা ভারতীয় নাগরিক। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্যের যে সরকার আছে, মমতা দিদির যে সিস্টেম আছে, সিস্টেমকে হিলানোর জন্য দরকার হচ্ছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড় করানো, যেটা মোদী দীর্ঘদিন যাবৎ পশ্চিম বাংলাকে নিয়ে এই ষড়যন্ত্র বা পরিকল্পনা করছে, কিন্তু কোনোটাই আসলে ওইভাবে কাজে দিবে না। আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মানুষ সচেতন মানুষ। যদি আপনাদের দেশে কেউ অবৈধ অনুপ্রবেশ করে, অবশ্যই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। জেল জুলুম খাটাইয়া পাছার মধ্যে চিকন জিংড়া দিয়া ক্রস করে দিয়া বাংলাদেশে পাঠাইতেন, যেটা বাংলাদেশের নাগরিক। তবে আগে একটু বুঝতে হবে সে কেন গিয়েছে।
এরকম বাংলাদেশে অনেক ভারতীয় নাগরিক বসবাস করে যারা ভারতে বিভিন্ন কারণে ওয়ান্টেড, পলিটিক্যালি ঝামেলাযুক্ত এরকম কিছু ক্যারেক্টার এটা আছে। তো মোদির এই কুটচাল আমার দেখো মাইরি যাই বলো কিন্তু দাতাল মোসাদ্দেক নিয়ে কোনো কথা কিন্তু মাইরি সহ্য করবো না। এই 3-4 ঘন্টা কনসার্ট করবি তোমরা, তাই বিড়ি সিগারেট ফোকা লাগবি নে। এই কনসার্ট সেরে কি বাইরে যাওয়া যায়? ভালো উদ্যোগ নিয়েছে ডাকসু, তো সেখান থেকে একটু বিড়ি সিগারেট দিয়েছে মাইরি, বিড়ি খুঁড়া 2টা বিড়ি খাবে, পারলে সেটার মধ্যে মানে সিদ্ধি ফুকবে, তারপর কনসার্টের সাথে তালে তালে নাচবে। এতে এত বিরক্তির কি আছে? সমালোচনার কি আছে? সমালোচনা যদি করতে হয় তাহলে ইউরেনিয়াম নিয়ে করতে হবে। ঘটনা হচ্ছে গতকালকে থেকে বাংলাদেশে তুমি কে আমি কে বলতেছে যে ইউরেনিয়াম, আপোষটা সংগ্রাম বলতেছে দাতাল, ক্ষমতানা জনতা বলতেছে আপোষ। হঠাৎ করে গতকালকে ডাকসুর একটা প্রোগ্রাম ছিল, কনসার্ট, কুয়াশা সম্ভবত একটা প্রোগ্রাম সেখানে কানেক্টেড ছিল। তো সেই কনসার্ট ঘিরে নানান বিতর্ক, এমনকি বাংলাদেশে যেই পরিমাণ ইউরেনিয়াম আছে সেই পরিমাণ ইউরেনিয়াম দিয়া ভারতকে উড়াই দেওয়া সম্ভব। বয়ানে দাতাল মোসাদ্দেক এই কারণে বললাম যে এই ধরনের পোলাপাইন যখন কথা বলে আগাগোড়া পাকিস্তানের এজেন্ট ছাড়া এদেরকে কিছু মনে হয় না। এদের কারণেই বাংলাদেশে একসময় ঝামেলা পড়বে, এরা কিন্তু পাকিস্তানে চলে যাবে। কারণ মোসাদ্দেকের যে আইকিউ লেভেল এতটা লোয়ার মানে কোয়ালিটিতে আছে, আমার নিজের কাছে আশ্চর্য লাগছে। ডাকসুর মতো একটা প্রোগ্রামে সিগারেট দেওয়ার বিষয়টাকে ভিন্ন মত আছে যারা বিড়িখোর ভাই, তাদের কাছে এটা ছিল একটা স্বর্গীয় সুখ টাইপের বিষয়, যে গান গাচ্ছে আর আরামসে মঞ্চে বসে, বা মঞ্চে না মানে অডিয়েন্স যারা আছে তারা সিগারেট টিকেট খাচ্ছে। আচ্ছা ওটা আমি ধরে নিলাম যুক্তির খাতিরে, কারণ সব তো বিড়িখোর, এই দেশে বিলিয়নস অফ ডলার বিড়ির জন্য ব্যবসা হয়, কারা খায়? আমরাই তো খাই, তাই নিয়ে প্রশ্ন হচ্ছে ইউরেনিয়াম ইস্যুতে। এখন আমি যতটুকু ঘাটাঘাটি করলাম, বাংলাদেশে যে ইউরেনিয়ামটা আছে, তো এই ইউরেনিয়ামের পরিমাণ কতটুকু, এটা কি পুরাটা আসলে উত্তোলনযোগ্য, বা এই ইউরেনিয়াম তোলে বাংলাদেশ কি কোনো কিছু করতে পারবে না? তথ্য অনুযায়ী যে ইউরেনিয়াম এখানে যে পরিমাণ মানে যে কোয়ালিটির আছে, সেই কোয়ালিটির ইউরেনিয়ামটা হচ্ছে 238, এটা এই গ্রেডের। কিন্তু পারমাণবিক মেশিনারিজ তৈরি করতে যে ইউরেনিয়াম লাগে তথ্যসূত্র অনুযায়ী সেটা হবে 235 মানের। আর প্লাস যেই পরিমাণ আছে এটাকে তো উত্তোলন করাই যাবে না। তো সুতরাং এই যে ধরেন বাংলাদেশের যে কাছে যেই পরিমাণ ইউরেনিয়াম আছে তা দিয়ে অসংখ্যবার ভারতকে ধ্বংস করা যাবে। বাংলাদেশ নিয়ে যদি ভারতের কোনো নেতা এই কথা বলতো, আমরা তো তার 14 গোষ্ঠী উদ্ধার করতাম। তো মোসাদ্দেক কেন ভারতকে ধ্বংস করতে চায়? তার বাড়ি কি পাকিস্তান, বা তার বংশগত কি সে পাকিস্তানি কোনো পরিবার থেকে আসছে? ভারতের সাথে আমরা তর্ক করব, আমরা ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে কথা বলবো, তাদের সমালোচনা করব, আমরা কন্টেন্ট বানাবো, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব যখন আমরা অন্যায্যতা এখানে কানেক্টেড হবে, অথবা আমরা জুলুমের শিকার হব। আমরা ভারত নিয়ে কথা বলি, আমার ভিডিও যারা দেখেন, কিন্তু ভারতকে ধ্বংস করে দিব এই ধরনের কথাবার্তা কখনোই গ্রহণযোগ্য না। বুঝতে হবে যারা কোন দেশের এজেন্ডা বাস্তবায়ন করে। যে ভারত যে মাঝে মাঝে বলে যে বাংলাদেশ থেকে এই সরকার, বর্তমান সরকার, তাদের আশ্রয় প্রশ্রয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই কারণে ভারত দেখেন বাংলাদেশের সীমানার আশেপাশে তাদের পুরানা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান ঘাঁটিগুলো চালু করছে, নৌঘাঁটি তৈরি করতেছে, সেনাবাহিনী সেখানে মানে প্রস্তুত করতেছে, শিলিগুড়ি করিডোরে যেই পরিমাণ প্রস্তুতি নিচ্ছে, কোনো সময় কিছু হলে তো ছুঁয়ের মধ্যে বাংলাদেশ নাই। বাংলাদেশের সীমানায় কি পাকিস্তান আছে যে এই সীমানা দিয়ে ওদিক দিয়ে ঢুকবে? 3 দিকে তো ভারত, আরেকদিকে বঙ্গোপসাগর। আপনার বুঝতে হবে, লজিক বুঝতে হবে। ভারতের ইস্যুতে আমাদের সমালোচনা আছে, কিন্তু ভারতকে ধ্বংস করে দিব। তো ভারতের কাছে যে পরিমাণে ইউরেনিয়াম আছে, এরা তো ভাই তুল্লা পারমাণবিক বোমা বানাই রাখছে। আপনার এগুলা আবেগের কথা হলে চলবে না। আর এই মোসাদ্দেক নামক যেই দাতাল মোসাদ্দেক আছে, এর কথাবার্তা শুনলে ঢাকা ইউনিভার্সিটির মানে মান নেয়া মানুষের কাছে প্রশ্ন তৈরি হয় যে হুই ইজ হি? মানে এরা যদি ঢাকা ইউনিভার্সিটির মতন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠকে লিড করে, তাহলে বুঝতে হবে এই জাতির কপালে কি আছে, মানে খুব ভালো কিছু নাই। তো দাতাল মোসাদ্দেকরে বলে, বাবা তুই কম কথা বল, নিয়মিত ব্রাশ কর, আর বিদেশে ওই যে দাঁত ঠিক